নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এবার তোহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা, এবার তোহা সিদ্দিকীকেও কিন্তু এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। তোহা সিদ্দিকী তিনি জানিয়েছেন যে বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন। তার বক্তব্য যে তার বাবাকেও নাকি এই নোটিশ পাঠানো হবে বলে তিনি শুনেছেন, যদিও তার বক্তব্য আরও যে তার বাবা ইতিমধ্যে প্রয়াত, তবু তিনি শুনতে পাচ্ছেন যে তার বাবাকেও নাকি নোটিশ পাঠানো হবে। তোহা সিদ্দিকী বলছেন যে গোটা রাজ্যে যেখানে মুসলিমরা রয়েছে, মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের মানুষজনকে বেছে বেছে এসআইআরের নোটিশ পাঠানো হচ্ছে, এসআইআরে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। কারণ এই এসআইআর হিয়ারিং ডাকাই হচ্ছে মানুষজনকে বিজেপির ইন্ধনে। বিজেপি নাকি নির্বাচন কমিশনকে দিয়ে এই হিয়ারিংয়ে ডাকাচ্ছেন এবং মুসলিমদেরকেই বেশি করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তার আরও বক্তব্য যে কোথাও গিয়ে বিজেপির মনে হয়েছে যে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, তাই তৃণমূল কংগ্রেস যে সমস্ত এলাকাতে বেশি ভোট পায় বা পেয়ে এসেছে বা যেই সমস্ত অধ্যুষিত অঞ্চলগুলো, সেই জায়গায় মানুষজনকে হয়রানি করা হচ্ছে, মুসলিমদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। আসল লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আঘাত করা বা তৃণমূল কংগ্রেসের ভোটটা যাতে কমে যায়, সেটাই মূল উদ্দেশ্য এই এসআইআর শুনানির জন্য। তোহা সিদ্দিকীর এই মন্তব্যের পরে বিজেপি কি বলবে সেটা তারা জানে, তবে তোহা সিদ্দিকী তিনি যথেষ্টই ক্ষুব্ধ যে তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। তিনি বলছেন যে শুধুমাত্র তাকেই নয়, এ রাজ্যের বহু বিশিষ্ট মানুষজনকে ডাকা হয়েছে, সাংসদ বিধায়কদেরকে ডাকা হচ্ছে, যারা নির্বাচিত, যারা নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা দিয়েছেন, যতবার তারা নির্বাচনে দাঁড়িয়েছেন ততবারই তারা জমা দিয়েছেন তাদের সম্পর্কে যাবতীয় তথ্য, তারপরে তাদেরকে ডাকা হচ্ছে। ভারতরত্ন পেয়েছেন, নোবেল পেয়েছেন, তেমন ব্যক্তিকেও ডাকা হয়েছে, অমর্ত্য সেন, তাকে ডাকা হয়েছে। প্রাক্তন বিদেশ সচিব, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে যিনি চন্দ্রযান অভিযানের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রেখেছিলেন চন্দ্রযান অভিযানে, সেই বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও। অর্থাৎ একের পর এক বিশিষ্ট জনেদেরকেই ডাকা হচ্ছে শুনানিতে। এবং এই শুনানি নিয়ে আমরা দেখেছি যে রাজ্যের তৃণমূল কংগ্রেস বারবারই প্রতিবাদ করেছে। তাদের বক্তব্য যে সাধারণ মানুষকে হয়রানি করতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এআই দিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছে, পুরোটাই এআই দিয়ে কাজ করা হচ্ছে, তাই অনেক সময় নানান ধরনের ভুলভ্রান্তি আর ভুলবশতই পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে নির্বাচন কমিশনের কিন্তু কোথাও কোনো বক্তব্য নেই, তারা কোথাও ভুল স্বীকার করছে না, যাকে পাচ্ছে তাকেই শুনানিতে ডাকছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তোহা সিদ্দিকী, তৃণমূল কংগ্রেস।